নমস্কার বন্ধুরা। এবার কিন্তু বেসরকারি কর্মীদের জন্য বিরাট বড় একটা খবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এমনই নিউজ আসছে যে ন্যূনতম পেনশন পাওয়া যেত 1000 টাকা, সেটা কিন্তু বাড়িয়ে 7500 টাকা করা হতে পারে। সো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনি এই টাকাটা বাড়াতে পারবেন। সমস্ত ডিটেলস এই ভিডিওতে পাবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, মধ্যবিত্তের জন্য থাকতে পারে অত্যন্ত বড় ঘোষণা, কেননা বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য আসতে চলেছে অত্যন্ত বড় খবর। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড বা তরফ থেকে বড়সড় সিদ্ধান্ত সামনে আসতে পারে। অর্থাৎ ন্যূনতম পেনশন বর্তমানে 1000 টাকা, সেটি বেড়ে 7500 টাকা হতে পারে। এই কারণে ইউপিএস 95-এর পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে বেশ কিছু দাবি রেখেছে। অর্থাৎ ইউপিএস অর্গানাইজেশন তরফ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে একটি দাবি রাখা হয়েছে যে 1000 টাকা যে ন্যূনতম পেনশন সেটা বাড়িয়ে যেন 7500 টাকা করা হয়। ঠিক আছে, তো এরপরে দেখুন, গত জানুয়ারিতে এই 2025-এর একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে অত্যন্ত ইতিবাচক একটা বৈঠক হয়েছিল, যেটা কিনা যেই বৈঠকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেখানে দাবি এবং অনুরোধও করা হয়েছিল যে ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 7500 টাকা যেন করা হয়। ঠিক আছে, তো বৈঠকের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বস্ত করেছিলেন যে ইউপিএস 95-কে যে এই দাবিটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অর্থাৎ একটা ইতিবাচক নিউজ আপনি বলতে পারেন যে নির্মলা সীতারামনের তরফ থেকে একটা ইতিবাচক ইঙ্গিত এসছে যেটা হতে পারে বা করা হতে পারে। তো এবং এছাড়াও বিভিন্ন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে সেখানেও দাবি রাখা হয়েছে যে ন্যূনতম পেনশন 5000 টাকা করা হোক। এবং 2014 সালের সিদ্ধান্তের প্রেক্ষিতেই বর্তমানে লক্ষ লক্ষ পেনশন ধারকরা মাসে 1000 টাকা করে ন্যূনতম পেনশন পান। বেসিকের উপরে 12% করে টাকা কেটে জমা পড়ে প্রভিডেন্ট ফান্ডে। ঠিক আছে, তো নিয়োগকারী সংস্থা এবং মালিক পক্ষের থেকে একটা টাকা দেয়া হয়। মালিক পক্ষের টাকা দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। 8.33% অর্থাৎ পেনশন স্কিমের জন্য, আর 3.67% টাকা জমা পড়ে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে।